আজকে আমরা মোহাম্মদপুর মহকুমা শাসকের নিকট আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি ডিওয়াইএফআই এবং টিওয়াইএফের মোহনপুর বিভাগীয় কমিটির উদ্যোগে। মূলত রাজ্যের এবং এই আমার মোহনপুর মহকুমা এলাকার বিভিন্ন জ্বলন্ত দাবি নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ডেপুটেশন দিয়েছি। এর মধ্যে বিশেষ করে আমরা এই মহকুমা এলাকাতে বিভিন্ন যে সরকারি স্কুল বন্ধের যে উদ্যোগ নিয়েছে সরকার, সেটা যাতে না করে, স্কুলের পরিকাঠামো উন্নয়ন করে যাতে স্কুলকে আরও আকর্ষিত করে তোলে, তাতেই শিক্ষা ব্যবস্থা উন্নয়ন হবে, এরকম আমরা দাবি রেখেছি। তারপর মহকুমা এলাকাতে যে বিদ্যুৎ পরিষেবা বর্তমানে খুবই খারাপ অবস্থা, খুবই নাজেহাল অবস্থা। সামান্য বৃষ্টিতেই কারেন্ট থাকে না, একদিন দুদিন তিন দিন, ঝড় তুফানে চলে যায়, 4 দিন 5 দিনও আসে না। সেই রকম অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা দাবি রেখেছি। তারপর বিভিন্ন চলাচলের যে রাস্তা, পাকা রাস্তা, সেই রাস্তাগুলি মেরামতের অভাবে মানুষ চলাচল করতে পারছে না। তারপর বিশেষ করে মহকুমা এলাকাতে নতুন আমদানি হয়েছে যে নেশার রমরমা বাণিজ্য, এই কট্টা বা ইয়াবা, যেটাকে বলে মানুষ খাস বাংলায় ড্রাগস, ওইগুলো নিয়ে মানুষ বিভ্রান্ত, যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে এসব খেয়ে। স্বাভাবিক সেই যে এখন অচল অবস্থা চলছে, সেটা থেকে মুক্তি দিতে যুবকদের যাতে রক্ষা করা যায়, তার জন্য যাতে মহকুমা শাসক উদ্যোগ নেয়, তার জন্য আমরা বলেছি। এবং আমাদের যে ন্যাশনাল হাইওয়ে খোয়াই থেকে যে আসার যে রাস্তাটা কিছু জায়গা বাগিয়ে আছে, কাজ এখনও হয়নি, দীর্ঘদিন হয়েছে, কাজ পড়ে আছে, সেই কাজটাকে যাতে পুনরায় চালু করে মানুষের উপযোগী করে তুলি। এবং বিভিন্ন হাসপাতালগুলোতে ডাক্তার নার্স নেই পর্যাপ্ত পরিমাণ, যেটা দরকার। আমি বিভিন্ন হসপিটাল, কালকেও একটা বামুটিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ভিজিট করেছি, সেখানে পর্যাপ্ত পরিমাণ ডক্টর নেই, নার্স নেই, মানুষ পরিষেবা পাচ্ছে না। এবং বিল্ডিংয়ের ছাদ দিয়ে জল পড়ছে, টিন দিয়ে জল পড়ছে, মেরামত নেই, রুগীরা ভিজতে হচ্ছে বৃষ্টির মধ্যে, এরকম পরিস্থিতি হয়ে আছে। সেগুলো যাতে দেখে। এবং স্বাস্থ্য দপ্তর থেকে সম্ভবত মশারি বিলি করেছেন, ভালো কথা, মশারি দিয়েছেন, কিন্তু সেই মশারিগুলোর কোয়ালিটি খুবই নিম্নমানের, সেটা যাতে দেখেন, তার জন্য আমরা দাবি রেখেছি। এবং রেগার কাজ যাতে 200 দিনের করা হয়, 400 টাকা হাজিরা বৃদ্ধি করা হয়, সেরকম আমরা দাবি অনেকগুলোই রেখেছি।